উস্তাদের মায় শেষ রাইতে উস্তাদ শেষ রাইতের খেলাটা খেলা দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেই সুযোগ করে দিতেছে। আপনারা জনগণ রেডি হন। আসলেন তো? দেখছেন বুদ্ধির খেলা কেমনে ফাঁসাইতে হয়, কেমনে আটকাইতে হয়। এইটাই বলে উস্তাদের মায় শেষ রাইতে। হ্যাঁ, ঠিক টাকা মতো খেলা দিছে। আসলে তো উপায় নাই। হ্যাঁ, খেলোয়াড়ের সাথে খেলতে হবে, খেলোয়াড়ের সাথে খেলতে হয়। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বুদ্ধিদীপ্ত বা পদক্ষেপটাকে স্বাগত জানাই। দিস ইজ আনপ্রেসিডেন্টেড একটা মুভ বাই দিস গভর্নমেন্ট। আই মিন আনডাউটলি লেডিস এন্ড জেন্টলম্যান, এন্ড আই লাইক দ্যাট টু বি অনেস্ট। সময় উপযোগী আরেক নজির সৃষ্টি করলেন ডক্টর ইউনূস। বাংলাদেশে নতুন মাত্রা যোগ হচ্ছে, নতুনভাবে গতিশীলতা আসছে। স্থবিরতা কাটিয়ে একটা ভিভিড প্রাণবন্ত একটা বাংলাদেশ আমরা পাচ্ছি। ইন্ডিয়ার খেলা শেষ, সোনার বাংলাদেশ। কেন বললাম সোনার বাংলাদেশ? যত ইন্ডিয়ার খেলা শেষ হবে বাংলাদেশ তত ভালো থাকবে। যত বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হবে ততই বাংলাদেশের জনগণ ভালো থাকবে। ইন্ডিয়ার খেলা শেষ হলো কিভাবে? আমরা এইদিকে 32-এর ডিসি বুলডোজার চালায়, আর প্রফেসর ইউনূস আমেরিকার দেশে বুলডোজার চালায় মোদির উপরে। বাংলাদেশ এখন এক নতুন সম্ভাবনার শক্তিশালী প্ল্যাটফর্ম। আমরা আগস্ট বিপ্লবকে ব্যর্থ হইতে দিইনি। আমরা আগায় নিছি নতুন নতুন বিজয় দিয়া বাধাকে মোকাবেলা কইরা। জনগণের প্রবল দেশপ্রেম আর প্রফেসর ইউনূসের অতুলনীয় দক্ষতা দিয়া আমাদের বিপ্লবকে রক্ষা করতেই হবে। হঠাৎ করেই রাজনীতির মোড় ঘুরিয়ে দিলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যে কি, কোন মাল, কতটা গভীর জলের মাছ, এখন মানুষ বুঝছে, জাতীয় অবাক। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর তিনি যতগুলো চমক দেখিয়েছেন তার মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে গতকালকে। খুবই 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 খারাপ সংবাদ হচ্ছে আওয়ামী লীগের অনুসারী যারা আছেন তাদের জন্য, খোদ শেখ হাসিনার জন্য, ইভেন ভারতে যারা এই মুহূর্তে পলাতক আছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে বুদ্ধিদীপ্ত বা পদক্ষেপটাকে স্বাগত জানাই। যারা যে যে বিষয়ে সরকার সংস্কার করতে চায় এবং যারা আপত্তি তুলেছেন এই বিষয়গুলোতে, সেই বিষয়গুলো সরকার ওয়েবসাইট বানিয়ে, ওয়েবসাইটে দল দিয়ে, দলের নাম দিয়ে, দলের একটা চ্যাপ্টার থাকবে, বিএনপির একটা চ্যাপ্টার, জামায়াত ইসলামের একটা চ্যাপ্টার, ফর এক্সাম্পল আওয়ামী লীগেরও ধরতে পারেন, জাসদের একটা চ্যাপ্টার, মানে এই বিষয়গুলো ওনারা দিবেন। এবং দল এক একটা দলের এক এক ধরনের নারাজি, এগ্রি এবং ডিসএগ্রিমেন্ট, এগ্রি এবং ডিসএগ্রি যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলো তারা হাইলাইটস করে ওয়েবসাইটে দিয়ে দিবেন, এবং সেখান থেকে আপনি বুঝতে পারবেন বিএনপি কোন কোন জায়গায় ডিসএগ্রি করেছে বা এগ্রি করেছে, জামায়াত কোন কোন জায়গায় ডিসএগ্রি করেছে, এগ্রি করেছে। ভোটের আগে আপনি এটা জাস্টিফাই করতে পারবেন যে কোন কোন বিষয় আপনার মনে হয়েছে যে এই দল আপনাকে রিপ্রেজেন্ট করে বা কোন কোন বিষয় আপনাকে রিপ্রেজেন্ট করে না। You know, this is unprecedented একটা মুভ বাই দিস গভর্নমেন্ট। I mean undoubtedly ladies and gentlemen, and I like that to be honest. এটা আমি বলতেই পারি আপনাদেরকে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই স্ট্র্যাটেজিটা, মানে এটা ঘুরে ফিরে এটা এক ধরনের বেইজ্জতি করা, যে আপনারা তো যা ইচ্ছা তাই বলছেন এখন, মানে যেখান থেকে যা ইচ্ছা বলছেন, সংস্কারে বাধা দেন, এটাতে বাধা দেন, এটাতে বাধা দেন। তো ঠিক আছে, আমরা জনগণকে যেহেতু ডাইরেক্টলি আমরা অ্যাড্রেস করতে পারি না, আমি প্রধান উপদেষ্টা হিসেবে, যে বিএনপি খারাপ, বিএনপি এটা করেছে, জামায়াত খারাপ, জামায়াত এটা করেছে, জামায়াত ভালো, বিএনপি ভালো এটা করেছে। সুতরাং আমি যেটা করবো, ওয়েবসাইটে স্ট্র্যাটেজিক্যালি আমি এটা দিয়ে দিব, জনগণ দেখবে কারা কারা জনগণের পক্ষে, কারা কারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন। This is a pretty, I mean, excellent move by this government. I mean, undoubtedly, I can tell you that, ladies and gentlemen. So, আমি অন্ততপক্ষে পছন্দ করেছি এটা, যে না ঠিক আছে, এভাবেই হোক। উনি তো বলছেন এটা তো গোপন কিছু না। বিএনপি বলছে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই না, আবার জামায়াত বলছে আমরা চাই, রাইট? তাহলে জামায়াত চাইছে, বিএনপি চায় নাই, আবার জামায়াত ওই জায়গাতে ডিসএগ্রি করেছে, বিএনপি ওই জায়গাতে এগ্রি করেছে। এই জিনিসগুলো উঠে আসা উচিত বলে আমি মনে করি। অর্থাৎ পাবলিকের কাছে আপনাদের ইনডাইরেক্টলি নেগেটিভ যে অ্যাপ্রোচগুলো আছে, যেগুলো সত্যিকার অর্থে আপনারা মানে বাজে কাজ করছেন বলে মনে হয়, এটা আমি বলে রাখি, রাগ না করে আমিও ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বলে রাখি, ইটস আ নেগেটিভ মানে প্রচারণা এগেইনস্ট ইউ গাইজ, এন্ড হি ইজ রাইট, হিজ পজিশন ইজ অ্যাবসলিউটলি ফাইন। প্রত্যেকটা জায়গাতে আপনি বাধা দিবেন, বলবেন আমি চাই না এটা, তাহলে সংস্কারে আপনি বাধা দিচ্ছেন। এবং এই প্রশ্নটা হলো, নির্বাচনের আগে জনগণ দেখবে আপনার কোন কোন জিনিস যেগুলো পরিবর্তন হওয়া দরকার কিন্তু আপনারা পরিবর্তন করতে পারে নাই, এই সেই রাজনৈতিক দলগুলো বা নেতৃবৃন্দ যারা আছেন তারা এটাকে বাধাগ্রস্ত করেছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, উনি যেটা বলছেন হি ইজ রাইট। উনি কি বলছেন? উনি বলছেন যে আমরা প্রকাশ করে দিব, জাতি আপনাদেরকে নির্ধারণ করবে, যারাই করেছেন আপনি সঠিক ছিলেন না আপনি আপনার জায়গাতে আপনি রং ছিলেন। এক্সেলেন্ট আইডিয়া, দিস ইজ অ্যান এক্সেলেন্ট আইডিয়া, এটাকে আমি সমর্থন করি। সময় উপযোগী আরেক নজির সৃষ্টি করলেন ডক্টর ইউনূস। বাংলাদেশে নতুন মাত্রা যোগ হচ্ছে, নতুনভাবে গতিশীলতা আসছে। স্থবিরতা কাটিয়ে একটা ভিভিড প্রাণবন্ত একটা বাংলাদেশ আমরা পাচ্ছি। প্রশাসনে গতিশীলতা আসবে। ডক্টর ইউনূস সরকার দ্বিতীয় ইনিংসে প্রবেশ করেছে, আপনারা জানেন এই দ্বিতীয় ইনিংস ভালোভাবেই চলবে
এরপরে ফাইনাল ইনিংস, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক চলছে, তারপরে ফাইনাল। দর্শক, ডিসি সম্মেলন চলছে, এখানে ডক্টর ইউনূস একটা নজির স্থাপন করলেন। স্বাভাবিক রাষ্ট্রপতির একটা অধিবেশন থাকতো, রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতো, নসিহত করতো, কথা বলতেন। এবার সেই সুযোগ চুপ্পুকে দেওয়া হচ্ছে না। এর মানে বিএনপির যে চুপ্পু, বিএনপির প্রিয় চুপ্পু, যাকে রক্ষা করার জন্য কত মায়া কান্না, কত কান্নাকাটি, সেই চুপ্পুকে এই সরকার গনে না। চুপ্পু পুতুল। যুগ যুগ ধরে চলমান যে রীতি, নজির, যে ডিসিরা রাষ্ট্রপতির কাছে যাবে, কথা বলবে, নসিহত, এটা একটা নজির, প্রশাসনিক একটা স্ট্রাকচার, কিন্তু সেই চুপ্পুকে গোনার টাইম নেই। এটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি এই সেন্সে যে চুপ্পু যে গুরুত্বহীন, ফর্মালিটিস বা এগুলোতেও যে চুপ্পুকে অনেক সময় দরকার নেই, এটা ডক্টর ইউনূস সরকার প্রমাণ করে দিলেন এই চুপ্পুকে বা রাষ্ট্রপতিকে এড়িয়ে। ডিসিদের নানান নসিহত করেছেন, নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনার পর আমরা বিশ্বাস করতে চাই প্রশাসনে গতিশীলতা আসবে। প্রশাসনে কিন্তু গতিশীলতা নেই। কারো ধমক শুনবেন না, ডিসিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। ইজ ভেরি সিগনিফিকেন্ট। এখন ধমক দেয় কারা? ফ্রাঙ্কলি বলি, ডিসিদের ধমক দেয় বিএনপি, আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির লোকজনও কিছুটা ধমক দেয়, কিন্তু জামাত শিবির কাউকে ধমক দেয় না। এই দুইটা দল, আমি ছাত্রদের পক্ষে অলস, কিন্তু ডিসিদের ধমক দিবেন, যদিও ধমক দিয়ে অনেক ভালো কাজ করাতে হয়, কারণ এরা উল্টাপাল্টা করে, কিন্তু কারো ধমক শুনবেন না, এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশাসনে গতিশীলতা আনার ক্ষেত্রে। তাহলে কার ধমক শুনবেন? ডক্টর ইউনূসের ধমক শুনবেন, সরকারের ধমক শুনবেন, জনপ্রশাসন উপদেষ্টা যিনি দায়িত্বে আছেন তার ধমক শুনবেন। এইসব নির্দেশনা বা এই সরকারের সাথে দূরত্ব ছিল, অ্যাটাচমেন্টের অভাব ছিল। এই ডিসি সম্মেলনের মধ্য দিয়ে এই সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রশাসন উদ্যত হবে বলে আমরা বিশ্বাস করি। শান্তি শৃঙ্খলা রক্ষাই অন্তর্বর্তী সরকারের বিবেচ্য বিষয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির যতটুকু ঘাটতি ছিল সেটাও মেকআপ হবে। এই ডিসি সম্মেলনের পর একটা নতুন গতিশীলতা আসবে, এটা আমরা বিশ্লেষণ করে আপনাদের বোঝাতে চাই, এবং সরকার অনেকে বলছে আমাদের, এবং সরকারের দিকেও নিস। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, রেওয়াজ থাকলেও এবার বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাতের সুযোগ রাখা হয়নি। ফলে এবছর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ডিসি বিভাগীয় কমিশনের সাক্ষাৎ হচ্ছে না। এখন এরকম না যে করোনা বা নানান কারণে এড়িয়ে চলতেছে, এরকম কিন্তু কিছু না। কেন এড়িয়ে চলা হচ্ছে? এড়িয়ে চলা হচ্ছে এই কারণে যে চুপ্পু আওয়ামী লীগ। এখন দেখেন বিএনপির দুর্বলতা এখানে প্রমাণিত কিনা। যেই চুপ্পুকে ডিসিদের সাথে, বিভাগীয় কমিশনারদের সাথে সাক্ষাৎ করানো যায় না, সে রাষ্ট্রপতিকে আমরা রাখবো কেন? এত মায়াটা কি তার প্রতি? কেন অন্য একজনকে রাষ্ট্রপতি বানানো যায় না? দেশে কি আর কেউ নাই যে হাসিনা যাকে বানিয়েছে তাকেই রাখতে হবে? এটা দেখতেও তো খারাপ লাগে, এটা তো একটা লজ্জাজনক বিষয়। পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল, এটা একটা বড় সিদ্ধান্ত। এভাবে ধীরে ধীরে সবকিছু সুন্দর একটা পরিস্থিতির দিকে যাচ্ছে। প্রশাসনে সব জায়গায় একটা নতুন গতিশীলতা আসবে, এবং এই রাষ্ট্রপতিকে ইগনোর করার মধ্য দিয়ে অ্যাটলিস্ট এটার সিম্বলিক গুরুত্ব আছে, এবং ডক্টর ইউনূসের একটা শক্ত কর্তৃত্ব প্রশাসনের উপর তৈরি হবে ইনশাল্লাহ। ইন্ডিয়ার খেলা শেষ, সোনার বাংলাদেশ। কেন বললাম সোনার বাংলাদেশ? যত ইন্ডিয়ার খেলা শেষ হবে, বাংলাদেশ তত ভালো থাকবে। যত বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হবে, ততই বাংলাদেশের জনগণ ভালো থাকবে। এই জন্য বললাম যে ইন্ডিয়ার খেলা শেষ, সোনার বাংলাদেশ। ইন্ডিয়ার খেলা শেষ হলো কিভাবে? এটা আপনারা খুব ভালো করে জানেন যে ইন্ডিয়ার খেলা আসলে শেষ হলো কিভাবে। ইন্ডিয়া বাংলাদেশের মানুষকে নিয়ে খেলছে। লাস্ট 15.5 বছরে বাংলাদেশের মানুষের কাঁধের উপর চড়ে বসছিল শেখ হাসিনা, আর এই শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের কাঁধের উপর চড়ে বসার জন্য সব ধরনের সহযোগিতা করছিল ইন্ডিয়া। এই জন্য বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে দেখতে পারে না, কারণ লাস্ট 15 বছরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, শান্তিতে কথা বলতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই। তাই এই প্রবলেমগুলো আমাদের ছিল। এই জন্যই বললাম যে যত বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হবে, তত বাংলাদেশের মানুষ ভালো থাকবে। আপনারা জানেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের এক প্রকার অভিভাবকই হয় ইন্ডিয়া। তারপরে হয় ওরা বসেছিল যে নির্বাচন হবে, 20 তারিখে শপথ গ্রহণ করবে ডোনাল্ড ট্রাম্প, তারপরে আওয়ামী লীগের দায়িত্ব নেবে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি করছে এটা আমার থেকে আপনারা ভালো জানেন। ডোনাল্ড ট্রাম্প কি করছে? এখন সব কুল কিনারা হারিয়ে ইন্ডিয়া আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক করার জন্য উঠে পড়ে লাগছে, বিভিন্নভাবে চেষ্টা করছে বাংলাদেশের সাথে কিভাবে সম্পর্ক করা যায়। তো আমি ইন্ডিয়ার নাগরিক এবং ইন্ডিয়ার যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা বাংলাদেশের জনগণের বন্ধু হবেন। অলরেডি বাংলাদেশের জনগণের সাথে যা করছেন, বাংলাদেশের জনগণ তো অ্যাকসেপ্ট করবে না, কিন্তু অ্যাকসেপ্ট করার একটা অপশন আছে। যদি এই কাজটা করতে পারেন, বাংলাদেশের মানুষ হয়তো সবকিছু ভুলে গেলেও যাইতে পারে। আপনারা যে স্বৈরাচারী শেখ হাসিনাকে আপনাদের দেশে আশ্রয় দিচ্ছেন, তাকে ফেরত দেন, তাকে ফেরত দেন, এবং আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দেন, আওয়ামী লীগকে পচা কুয়ায় ফেলে দেন। তাহলে বাংলাদেশের মানুষ ভুলে গেলেও যাইতে পারে। ভুলে যাবে এটা আমি বলতে পারতেছি না, ভুলে গেলেও যাইতে পারে যে আপনারা লাস্ট 15.5 বছরে বাংলাদেশের জনগণের সাথে কি করছেন। 15.5 বছর বললে ভুল হবে, আপনারা স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের মানুষের কাঁধের উপর চড়ে বসছেন। তো এখন তো 24-এ একটা যুদ্ধ করলাম, আমি মনে করি ইন্ডিয়ার সাথে যুদ্ধটা ছিল, ইন্ডিয়া আপনার সাথে যুদ্ধ করে আমরা নতুন একটা বাংলাদেশ পেলাম। এই বাংলাদেশকে নতুন করে গড়ার চেষ্টা করতেছি।
আর আপনারা বিভিন্নভাবে বাধা দিচ্ছেন, বিভিন্নভাবে বাধা দিয়ে যাচ্ছেন। তো আপনারা যতই চেষ্টা করেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক করবেন, আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন দল মেনে নিলেও সাধারণ জনগণ এটা মেনে নিবে না, সাধারণ জনগণের এটা মেনে নিতে কষ্ট হবে। তারপরেও সাধারণ জনগণ ভুলে গেলেও যাইতে পারে লাস্ট 15.5 বছর আপনারা কি করছেন বাংলাদেশের জনগণের সাথে। যদি আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেন এবং আওয়ামী লীগকে পচা কুয়ায় ফেলে দেন, তাহলে বাংলাদেশের মানুষ সবকিছু ভুলে যেতে পারে, আপনাদেরকে বন্ধু বানাইলেও বানাইতে পারে, বাট আই এম নট শিওর। তো যাই হোক, খেলা প্রকার শেষ, নতুন করে শুরু করতে হলে 100% বাংলাদেশের জনগণের কাছে ভালো হইতে হবে। তা না হলে ইন্ডিয়া অচিরেই বাংলাদেশ থেকে দৌড়ানি খাবে। খুবই 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 খারাপ সংবাদ হচ্ছে আওয়ামী লীগের অনুসারী যারা আছেন তাদের জন্য, খোদ শেখ হাসিনার জন্য, ইভেন ভারতে যারা এই মুহূর্তে পলাতক আছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদের জন্য। কারণ ইন্ডিয়া টুডে, আপনারা জানেন যে ভারতের খুবই শক্তিশালী একটা গণমাধ্যম, তারা একটা জরিপ চালাচ্ছে। জরিপটা কি? ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে, তাদের জরিপটার নাম হচ্ছে ইন্ডিয়া টুডে মোজ অব দ্য নর্থ ইস্ট। এই শীর্ষক জরিপ, এটা হচ্ছে কি, জরিপে জানতে যাওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কি। আর বিষয়টা খেয়াল করছেন যে আমরা জানি ভারত ফেরত দেবে না, বাট এখন জনগণের কাছে তারা জানতে চাচ্ছে যে আপনার মতামত কি। একটা জনমত সেখানে তৈরি কিন্তু হচ্ছে। এখন আপনি জিজ্ঞেস করলে, ধরুন আপনি কোনো কাজ করছেন, কাউকে জিজ্ঞেস করছেন, এটা একরকম। আর যদি জনগণকে জিজ্ঞেস করেন, অফকোর্স একটা নাম্বার অফ পিপল তারা কিন্তু এই জরিপের মধ্যে বলবে যে অবশ্যই শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দাও, আবার কেউ বলবে যে না। একটা যাচাই চলছে। চলতি মাসে, এই ফেব্রুয়ারি মাসে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্যের নাগরিকদের মধ্যে এই ইন্ডিয়া টুডে তারা মুড অফ দ্য নর্থ ইস্ট নামক এই জরিপ চালাচ্ছে। জরিপের ফলাফল এক্স হ্যান্ডেলে শেয়ারও করছে ইন্ডিয়া টুডে NEE। জরিপের 3টি প্রধান অপশন দিয়েছে ভারতের নাগরিকদের জন্য। নাম্বার 1, তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে। এই মতের পক্ষে ভোট দিয়েছে মাত্র 23% উত্তরদাতা। বুঝতে পারছেন? সেকেন্ড রেজাল্ট দেখেন। আর বিপক্ষে ভোট দিয়েছে যে তিনি ভারতের মিত্র বাট তাকে আশ্রয় দেওয়া ঠিক নাই, এই মতামতের উপর ভোট দিয়েছে 37.6% জনগণ। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে ভারত পাঠানো উচিত। আপনি কি মনে করেন পাঠানো উচিত? উচিত মনে করছে আপনার 55% ভারতীয় নাগরিক। 8টা রাজ্যে জরিপ চলছে। আর পাঠানো উচিত না এইটা মনে করছেন 21.1%। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে। এই জরিপের পক্ষে মত দিয়েছে 16%, খুবই কম। বিপক্ষে মত দিয়েছে আপনার 29.1%। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে যারা আছেন তারা 55% জনগণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষেই মতামত দিয়েছেন। আর এই মুহূর্তে আমরা জানি যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনতে, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে, কূটনৈতিক যে চ্যানেল আছে, সেগুলোর মাধ্যমেও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন। এখন এই পরিস্থিতিতে যখন এই জরিপটা চালাচ্ছে ইন্ডিয়া টুডে, অফকোর্স দেয়ার ইজ এ মোটিভ, পেছনে কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। উদ্দেশ্য কি? শেখ হাসিনাকে ফেরত পাঠানো বা ভারতের জনগণ কিভাবে চাচ্ছে। তবে শেখ হাসিনার জন্য পজিটিভ জায়গা হচ্ছে ক্ষমতাসীন বিজেপি দল, তাদের এমপি মন্ত্রী নেতারা কেউই কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে না। তবে বিরোধী দলের মধ্যে কংগ্রেসে খোদ রাহুল গান্ধী তিনি তার পক্ষে থাকলেও তার দলের মধ্যে অনেকে লাইক শশীধর আর অনেকে আমরা দেখেছি, শিবসেনা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভারতীয় গণমাধ্যম, সাংবাদিক, কলামিস্ট, তারা কিন্তু আস্তে আস্তে আপনার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত ভারত সরকারের, এইটাই কিন্তু মতামত দিচ্ছে। যদি এমনটাই হয়, পরিস্থিতি এমন হতে পারে যে কোনো মুহূর্তে আসলে কিন্তু শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। একটা ঘোর অমানিসা এই মুহূর্তে আওয়ামী লীগ পরিবার এবং শেখ পরিবারের উপর চলছে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।